1977 সাল নাগাদ বাংলা থিয়েটারের হাত ধরে শুরু হয়েছিল পথ চলা। 4 দশকেরও বেশি সময় ধরে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত অভিনেতা চন্দন সেন চলচ্চিত্রে অভিনয় 2000 সালের পর থেকে। সম্ভবত 2004-এ মুক্তি পাওয়া বো ব্যারাকস ফরএভার তাঁর প্রথম ছবি। টেলিভিশনে কাজ করেছেন 2005 সাল থেকে। নীল সীমানা ধারাবাহিকে তাঁর প্রথম কাজ। বহু বছর হয়ে গেল বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। তার মতো দক্ষ গুণী চরিত্রাভিনেতা খুব কমই আছে বাংলা সিনে দুনিয়ায়। ক্যান্সারের তীব্র যন্ত্রণা নিয়েও বছরের পর বছর অভিনয় করে গেছেন চন্দন সেন। নিজেকে একেবারে নিংড়ে দেওয়ার পরও টলিউডে কদর নেই তাঁর। কাজ পাচ্ছেন না এই গুণী অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের বাস্তবতা ও চরিত্র বেছে নেওয়া নিয়ে স্পষ্ট কথা বললেন তিনি। চন্দন সেন জানান, বর্তমানে এমন অর্থনৈতিক সচ্ছলতা নেই যে ইচ্ছে মতো প্রজেক্ট বেছে নিতে পারবেন তিনি। তাঁর কথায়, চরিত্র বাছাই করার মতো অর্থনৈতিক অবস্থা আমার নেই। আমি যে চরিত্র বাছাই করব সেই অবস্থাতেই নেই আমি। তবে ভবিষ্যতে যদি এমন কোনো চরিত্র আসে যা একেবারেই করতে চাই না, তখন না বলে দেব। এ প্রসঙ্গে সিনেমা ও ধারাবাহিকের কাজ নিয়ে খোলাখুলি বলেন তিনি। তিনি বলেন, আমায় সিরিয়ালই বাঁচিয়ে রেখেছে, সিনেমা আমায় ডাকে না। বাংলায় এত যে ছবি তৈরি হচ্ছে, কোনোটাতেই ডাকা হয় না চন্দন সেনকে। পরিচালক প্রযোজকদের মনেই পড়ে না তাঁর কথা। বহু বছর ভালো বা বড় বাজেটের কোনো সিনেমায় কাজ পাননি তিনি। 2015 সালের পর থেকে গত 10 বছরে হাতে গোনা 5-6টি খুবই লো বাজেটের ছবিতে ডাক পেয়েছেন তিনি। 2022 সালের পর থেকে সিনেমা জগৎ থেকে একরকম হারিয়ে গেছেন চন্দন সেন। ধারাবাহিকে কাজ করে কোনো রকমে পেটের ভাত জোগাড় করছেন তিনি। বর্তমানে চিরসখা ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে। তবে এভাবে আর কতদিন চলবে তা বুঝতে পারছেন না তিনি। এত বছর ডেডিকেশনের সঙ্গে কাজ করেও হতাশ হয়ে পড়েছেন চন্দন সেন। সাক্ষাৎকারে নিজের অবস্থার কথা বলতে গিয়ে চোখে জল আসে অভিনেতার। তাঁর কণ্ঠে টলিউডের প্রতি অভিমান স্পষ্ট। ইষ্টিকুটুম, ইচ্ছে নদী, নেতাজি, খড়কুটো, শ্রীময়ী, এক্কাদোক্কা, কুসুমদোলার মতো হিট ধারাবাহিকে যেমন কাজ করেছেন, তেমনি সিনেপর্দায় ব্যোমকেশ বক্সী, রিফিউজি, চোরাবালি, মাটির মতো ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু পুরো সিনেমা জুড়ে তিনিই নায়ক, তা কেবল সম্ভব হয়েছে মানিকবাবুর মেঘ ছবিতেই। থিয়েটার, ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনেতা হিসাবে চন্দন সেন নিজেকে প্রমাণ করেছেন বারে বারে। এহেন অভিনেতার কদর কবে বুঝবে বাংলা সিনেমার জগৎ? ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।